আসসালামু আলাইকুম। বর্তমানে একটা খুব খারাপ জিনিস যেটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা হচ্ছে কোনো লিঙ্ক দিবে, হুট করে মানে না জানা সত্ত্বেও আপনারা লিঙ্কে ক্লিক করবেন না। আমার সাথে গতকালকে হয়েছে, সেটা আপনার সাথেও হইতে পারে। যেমন আমার ভাই একজন বিদেশে থাকে, সে কিন্তু পড়াশোনা তেমনটা জানে না। সে শুধু বাংলা পড়তে পারে কিন্তু ফোনে বাংলা লিখতে পারে না। হুট করে আমাকে ভয়েস দিয়ে বলছে, মানে ভয়েস চেঞ্জ করে তার ইমোটা হ্যাক করছে। বলছে তাকে পুলিশ ধরছে, আর 20,000 টাকা দিতে হবে, নাহলে কাগজপাতি দিতে হবে। এবং সেক্ষেত্রে কাগজপাতি দিব না টাকা দেবো, আমাকে সময় দেয় 20 মিনিট। আবার হুট করে আবার SMS দিয়ে বলছে, শুদ্ধ শুদ্ধ বাংলায় লিখে বলছে যে দ্রুত আমাকে বাঁচাতে চাইলে টাকা 20,000 দিয়ে পাঠাও। হুম। এখন আমি তো জানি আমার ভাই লিখতে পারে না, কোনোদিন আমাকে একটা লেখেও SMS-ও করেনি। তাহলে আপনার কি বোঝার বাকি থাকলো? কারণ তার ইমুটা কিছুক্ষণের জন্য হ্যাক করছে। হ্যাক করার পরে ওই আপনজনদের এভাবে ভয়েস দেয়। আসলে আতঙ্কেরই কথা। এটা যে কেউ শুনলে আতঙ্ক হয়ে যাবে। কারণ কেউ চায় না তার পরিবারের একটা মানুষ বাইরের দেশে বিপদে থাকুক। এটাই বাস্তব। হুট করে আমাকে SMS দিচ্ছে, আমার তো আর বুঝতে বাকি নাই যে আমার ভাই তো বাংলা লিখতে পারে না। ভাবলাম নিশ্চয়ই এটা কোনো কিছু গরমিল হয়েছে। আমি সাথ সাথ বাংলাতে ডাইরেক্ট নাম্বারে কল দিলাম। নাম্বারে কল দিয়ে দেখি এই যে ডাটা অফ হয়েছে তো হয়েছে, এখন পর্যন্ত আর চালু হয়নি। ঠিক আছে? তো এই বিষয়গুলো থেকে আপনারা খুব সাবধান থাকবেন। যাদের পরিবারের লোক বাইরে আছে, বাইরের দেশে আছে, তারা এইসব বিষয়গুলো থেকে খুব সাবধানে থাকবেন। এটা খুব খারাপ জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।